বন্ধুরা, আপনি কি জানেন যে জাপানের মানুষ জন্মদিনের কেকও মেশিন দিয়ে কেনে? আর আপনি কি জানেন যে জাপানের লাঞ্চ বক্সে হিটিং সিস্টেম থাকে, যার সাহায্যে আপনি টিফিনের ভেতরেই খাবার গরম করতে পারেন? প্লাস জাপানের মানুষ শুধু কাপড় স্প্রে করে সেগুলো পরে নেয়, আর সেগুলো নিজে থেকে ইস্ত্রি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন আশ্চর্যজনক জিনিস দেখাবো যা শুধুমাত্র জাপানেই পাওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মশা তাড়ানোর স্টিকার। বন্ধুরা, আবহাওয়া গরম হোক বা শীতের, মশা এমন একটি জিনিস যা সর্বত্র এবং সবসময় উপস্থিত থাকে। পার্থক্য শুধু এইটুকু যে গরমে মশার সংখ্যা শীতের তুলনায় বেশি হয়ে থাকে। কিন্তু যেখানে বাকি মানুষের মশা তাড়ানোর জন্য মস্কিটো স্প্রে বা লোশন ইত্যাদি ব্যবহার করে, সেখানে জাপানের কাছে এর এক আলাদা সমাধান রয়েছে। জাপানের দোকানগুলোতে এইরকম স্টিকার পাওয়া যায় যা আপনি সহজেই আপনার কাপড়ে লাগিয়ে নিতে পারেন। এই স্টিকারটি একটি বিশেষ গন্ধ ছড়ায়, যার কারণে মশা আপনার কাছেও ঘেঁষতে পারে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন মশা তাড়ানোর এত উন্নত সমাধান হয়তো আপনি বিশ্বের আর কোথাও দেখতে পাবেন না, একমাত্র জাপান ছাড়া। হিটিং সিস্টেম যুক্ত লাঞ্চ বক্স। বন্ধুরা, লাঞ্চ বক্সের কথা বললে বাচ্চা থেকে বড় সবাই এটা ব্যবহার করে, কিন্তু যখন খাবার খাওয়ার সময় আসে তখন খাবার এত ঠান্ডা হয়ে যায় যে খেতেই মন চায় না। তবে জাপানের মানুষ এই বিষয়টি নিয়ে খুবই ভাগ্যবান। তাদের কাছে আছে উন্নত লাঞ্চ বক্স, যার ভেতরে বিল্ট ইন হিটিং সিস্টেম লাগানো রয়েছে। আপনি হিটিং ট্যাব প্রেস করা মাত্রই আপনার খাবার গরম হতে শুরু করবে। এর সাহায্যে সেটা সারাদিন পরে থাকলেও আপনার টিফিন খোলার সাথে সাথেই একদম তরতাজা গরম গরম খাবার পেয়ে যাবেন। কেক ভেন্ডিং মেশিন। বন্ধুরা, আপনারা সবাই চকলেট, ক্যান্ডি এবং কোকা-কোলা ভেন্ডিং মেশিন তো দেখেছেন, কিন্তু আপনি কি কখনো কেক ভেন্ডিং মেশিন দেখেছেন? তো বন্ধুরা, এই যে মেশিনটি আপনারা দেখছেন, এটি দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে যে কোনো ফ্লেভারের কেক বানিয়ে নিতে পারেন। আর এই মেশিন আপনি আর কোথাও নয়, শুধুমাত্র জাপানেই দেখতে পাবেন। শুধু তাই নয়, এই কেকের সাথে চামচও থাকে, যাতে আপনি আপনার হ্যাপি বার্থডে যে কোনো জায়গায় উপভোগ করতে পারেন। এই কেকটি ডিসপোজেবল ক্যানের ভেতরে থাকে, যাকে সহজেই কেটে ফেলা যায়। এটা সত্যি দারুণ। তবে এই কেক ভেন্ডিং মেশিন হয়তোবা বিশ্বের অন্যান্য দেশেও থাকতে পারে। পিনবিহীন স্ট্যাপলার। বন্ধুরা, যখন স্ট্যাপলারের নাম আসে তখন আমাদের মাথায় ধাতুর পিনওয়ালা একটি ডিভাইস আসে, যাকে কাগজে বাঁধার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি কখনো পিনবিহীন স্ট্যাপলার দেখেছেন? তো বন্ধুরা, আপনি জানলে আশ্চর্য হবেন যে জাপানে এমন স্ট্যাপলার ব্যবহার করা হয় যার ভেতরে কোনো পিনই থাকে না। আসলে এগুলো ইকো ফ্রেন্ডলি স্ট্যাপলার। এগুলোর ভেতরে ধাতুর পিনের পরিবর্তে একটি স্মার্ট সিস্টেম লাগানো থাকে, যা কাগজের একটি ছোট অংশ ভাঁজ করে বেঁধে দেয় এবং সব কাগজ একসাথে লেগে যায়। তারপর উপরে একটি হোল্ডার লাগিয়ে দেওয়া হয় যাতে কাগজগুলো একসাথে লাগানো থাকে। তো বন্ধুরা, এই কাগজ ভাঁজ করার মেশিনটি সত্যি জবরদস্ত। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শহরে হরিণ। বন্ধুরা, হরিণের কথা বললে এটি একটি খুবই দুর্লভ প্রাণী, যা শুধুমাত্র জঙ্গলেই আপনারা দেখতে পাবেন। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন যে জাপান বিশ্বের একমাত্র দেশ যেখানে আপনি শহরের রাস্তার পাশে হরিণ দেখতে পাবেন। শুধু তাই নয়, এই হরিণগুলো মানুষের সাথে এতটাই ফ্রেন্ডলি মনে হয় যে এগুলো যেন পোষা প্রাণী। আচ্ছা, তার কারণ হলো জাপানে এগুলো শিকার করা হয় না এবং মানুষ এদের বিরক্তও করে না। এজন্য এরা এত ফ্রেন্ডলি হয়ে গেছে। এরা শহরের ভেতরেও চলাচল করে, রাস্তার একদম পোষা প্রাণীর মতোই ঘুরে বেড়ায়। ডিসপোজেবল ফিঙ্গার গ্লাভস। বন্ধুরা, খাবার খাওয়ার সময় প্রায়ই হাত নোংরা হয়ে যায়, বরং হাত নোংরা হওয়া একদম নিশ্চিত, এবং এরপরে এগুলো ধুতে হয়। যদিও প্রায় সব হোটেলে খাবারের টেবিলে হাত পরিষ্কার করার জন্য টিস্যু ইত্যাদি ব্যবহার করা হয়, কিন্তু জাপান এই ব্যাপারে বাকি বিশ্ব থেকে একদমই যেন আলাদা। এখানে গ্রাহকদের ডিসপোজেবল গ্লাভস দেওয়া হয়। এগুলো একদম মিনি গ্লাভস, যা শুধু আঙ্গুলে পরানো হয়। এই ফিঙ্গার গ্লাভস এত কম্প্যাক্ট হয় যে সহজেই আঙ্গুলে চড়ে যায় এবং এতে হাত নোংরাও হয় না এবং গন্ধও আসে না। আচ্ছা, এ ধরনের অনন্য এবং ডিটেলস ওরিয়েন্টেড কাস্টমার সার্ভিস আপনি বিশ্বের হয়তো আর কোনো রেস্টুরেন্টেই দেখতে পাবেন না। জাপান এর জন্যই সবচেয়ে আলাদা। রিঙ্কল রিমুভিং স্প্রে। বন্ধুরা, সাধারণত কাপড় ইস্ত্রি করার জন্য আমরা আয়রন বা স্টিমার ব্যবহার করি, কিন্তু জাপানের কথা বললে এই দেশ এই ব্যাপারেও যেন 10 গুণ এগিয়ে। এখানে এক বিশেষ ধরনের স্প্রে পাওয়া যায়। এই স্প্রে এতটাই অনন্য যে এটা কাপড়ের লাগানোর পরেই যেন এটা একদম ঝাড়ার মতো হয়ে যায়। তখন তা একদম মনে হয় যেন এটি এইমাত্র কেউ ইস্ত্রি করে এনে ঝুলিয়ে রেখেছে। মূলত এই স্প্রে এমন প্রযুক্তির ওপর ভিত্তি করে যা ভাঁজ দূর করতে সাহায্য করে। এতে বিদ্যুৎ তো বাঁচেই, সাথে সাথে অনেক সময় নষ্ট হওয়া থেকেও রক্ষা পাওয়া যায়। রাস্তার পাশে বিনামূল্যে লবণের বাক্স।
বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বরফাচ্ছন্ন এলাকায় থাকেন তারা জানেন যে যদি বরফ গলাতে হয় তবে তার জন্য লবণ ব্যবহার করতে হয়। যদি রাস্তায় বরফ বা তুষার থাকে তখন লবণ ছিটালে সেটা নিজে থেকেই গলে যায়। যদিও বিশ্বের অন্যান্য দেশে আপনাকে তুষারের উপর দিয়েই হাঁটতে হয়, কিন্তু যদি আপনি জাপানে থাকেন তবে আপনাকে তুষারকে ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই। এর কারণ হচ্ছে এখানে রাস্তার পাশে সর্বত্র লবণের বাক্স থাকে। এই বাক্সের ভেতরে লবণের প্যাকেট থাকে যা আপনি বিনামূল্যে তুলে রাস্তায় ছিটিয়ে দিতে পারেন, যাতে সেখান থেকে বরফ সাফ হয় এবং আপনি সহজেই যাতায়াত করতে পারেন। যাই হোক, সাধারণ মানুষকে এত প্রোটোকল শুধু জাপানই দিতে পারে। জুতো ধোয়ার মেশিন। বন্ধুরা, বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে মানুষ কয়েন দিয়ে লন্ড্রি ব্যবহার করে। এই লন্ড্রিগুলোর ভেতরে স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন লাগানো থাকে এবং এই ওয়াশিং মেশিনে কাপড় ও কয়েন ইত্যাদি দিয়ে আপনি সহজেই ধোয়া যেতে পারে। কিন্তু জাপান এমন একটি দেশ যেখানে আপনি শুধু কাপড় নয়, আপনার জুতাও ধুতে পারবেন। এখানে কাপড়ের পাশাপাশি শু ওয়াশিং মেশিনও থাকে, যা শুধু জুতোই ধোয় না এবং ধোয়ার পর এটা এত সুন্দর ক্লিন ভাবে আমাদের সামনে উপস্থাপন করে যেন এটা সত্যি অসাধারণ, যা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। ট্রেন স্টেশনে স্বয়ংক্রিয় গ্যাপ ব্রিজ। বন্ধুরা, এই কথা তো আমরা সবাই জানি যে জাপান প্রযুক্তির দিক থেকে সবচেয়ে এগিয়ে। এমনকি তাদের মেট্রো স্টেশনও এত ফিউচারিস্টিক যে যা দেখতে সত্যিই মজা লাগে। জাপানের ভেতরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম তৈরি করা হয়েছে। যেমনই ট্রেন তার স্টেশনে এসে থামে তখন এর দরজার পাশে স্বয়ংক্রিয়ভাবে রাস্তা থেকে প্যানেল বেরিয়ে আসে, যা ট্রেন এবং রাস্তার মধ্যকার ফাঁকা জায়গা ঢেকে দেয়, যাতে হুইল চেয়ার ও স্টোরওয়ালা মানুষ সহজেই ট্রেন থেকে বের হতে পারে। আচ্ছা, মানতেই হবে যে জাপান প্রতিটি ছোটখাটো বিষয়ে খেয়াল রাখে যাতে জনগণের সর্বোচ্চ আরাম নিশ্চিত করা যায়। স্টেইন রিমুভিং স্টিকার। বন্ধুরা, রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় মাঝে মাঝে এমন হয় যে খাবার আমাদের কাপড়ে পড়ে যায়, যার ফলে কাপড়ে দাগ লেগে যায় এবং লোকটি বেশ বিব্রত বোধ করে। কিন্তু আপনি যদি জাপানের কোনো রেস্টুরেন্টে বসে থাকেন তবে আপনাকে এই সমস্যা কখনোই সহ্য করতে হবে না। এর কারণ হচ্ছে জাপানের রেস্টুরেন্টে প্রতিটি টেবিলে স্টেইন রিমুভিং স্টিকার থাকে। আপনাকে শুধু এই স্টিকারটি আপনার কাপড়ে লাগা দাগের উপরে ঘষতে হবে এবং দাগ তৎক্ষণাৎ মিলিত হয়ে যাবে। চলমান ম্যানিকুইন। বন্ধুরা, আপনারা সবাই প্রায়শই মল এবং মার্কেট ইত্যাদিতে কাপড়ের দোকানে এই ম্যানিকুইনগুলো দেখেছেন, কিন্তু কি হবে যদি সেই ম্যানিকুইনগুলো নাড়াচাড়া করতে শুরু করে দেয়? তো বন্ধুরা, শুনতে বিষয়টা অবাক লাগলেও আপনি জানলে আশ্চর্য হবেন যে জাপানের ভেতরে ঠিক এমনটাই হয়। এখানে মল ও দোকানে এমন ম্যানিকুইন রাখা হয় যা যথারীতি কাপড় পরে নাড়াচাড়া করছে। আপনারা সবাই ভাবছেন এমন কেন হয়? আচ্ছা, এমন এজন্য করা হয় যাতে গ্রাহকরা বিস্তারিতভাবে দেখতে পারে যে তারা যে আউটফিট কিনতে যাচ্ছে সেটা পরে হাঁটতে কেমন লাগবে। এই চলমান ম্যানিকুইনগুলোকে সেই কাপড় পরিয়ে দেওয়া হয় যা গ্রাহক কিনতে চায়, ফলে তারা দেখতে পারে যে যা তারা কিনতে যাচ্ছে তা পরে হাঁটলে কেমন লাগবে। এটা সত্যি দারুণ একটা টেকনোলজি। প্রাকৃতিক দুর্যোগ অভিজ্ঞতা কেন্দ্র। বন্ধুরা, ভূমিকম্প বা সুনামি ইত্যাদির কথা বললে এর তীব্রতা শুধু তারাই বলতে পারে যারা এর মধ্য দিয়ে গেছেন। কিন্তু জাপান বিশ্বের এমন একটি দেশ যেখানে আপনি এই দুর্যোগগুলো না ঘটলেও অভিজ্ঞতা করতে পারেন। জাপানের ভিতরে বিশেষভাবে সুনামি, ভূমিকম্প ও টাইফুনের সচেতনতা কেন্দ্র তৈরি করা থাকে, যেখানে এই জিনিসগুলো শুধু রিয়েল লাইফ অভিজ্ঞতা করানো হয় না, বরং এও শেখানো হয় যদি এমন পরিস্থিতি আসে তবে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। এটা সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা কেন্দ্র। নন স্টিক প্যাকেট লিড। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যখন আমরা প্যাকেটওয়ালা দই বা ক্রিম ইত্যাদি খুলি তখন এর ঢাকনার সাথে ক্রিম বা দই ইত্যাদি লেখা থাকে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে জাপানে এমনটা হয় না। তাদের প্যাকেটের ঢাকনাগুলো এমন উপাদান দিয়ে তৈরি করা হয় যার উপরে কোনো জিনিসই আটকে থাকে না, সেটা যতই তরল হোক না কেন। যখন আপনি ঢাকনা খুলবেন তখন তা একদম পরিষ্কার থাকবে, যেন কেউ এইমাত্র লাগিয়েছে। তো বন্ধুরা, এই জিনিস জাপান ছাড়া হয়তো আপনি বিশ্বের আর কোথাও দেখতে পাবেন না। তো বন্ধুরা, এমনই আরো মজার মজার ফ্যাক্টস দেখতে ইন্ডির স্ক্রিনে দেখানো যে 4টি ভিডিও দেওয়া আছে এর ভেতরে যে কোনো একটা দেখে আসতে পারেন। বিশ্বাস করুন, দেখে খুবই মজা পাবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।